কেনে ডাক দিলি মাতারি প্রবাসী রে, আমায় তোরা করে কেনে ডাক দিলি। আল্লাহ তুমি দেখো মারা বাবারা বন্ধুরা নবীর আসে চোখের পানি ফেলায় কান্দে, যারাই মাহফিলের শুরুতে কেঁদেছে এদের জীবনের গুনাহ মাফ না করে পারবে না। কার জন্য সুখের ঘর বানাইছো, কার জন্য সুখের ঘর বানাইছো, সব মদিনায় তাহার পাগল হলে বন্ধু জান্নাত বাজারে সুখের ঘর বান্ধব, ঘরের মধ্যে বিশ্বনবীর ভালোবাসা থাকতে হবে, সুখের ঘর বান্ধবের ভালোবাসা থাকতে হবে। তো বাবা জীবনে যদি একটা দিন আমার নবীকে ভালোবাসিয়া নবীর সিরাত সুরাত ধারণ করিয়া দুনিয়ার থেকে যাইতে পারো তো বাবা, খবরটা তোমার ফুলের বাগান হয়ে যাবে। আল্লাহ সামনে বলতে চাই, নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? উত্তম চরিত্রের অধিকারী আমার বিশ্ব নবীর কথা ঠিক না বেঠে? আমি শুধু একটা আওয়াজ দিয়ে বলতে চাই, আমারই বাংলাদেশ সংস্কৃতি দেশ, ভালোবাসার দেশ। এই দেশটার কিছুদিন আগে দাঙ্গা লাগাই এই দেশটার কসকস করে গেছে। এই দাঙ্গা শুধু এই দেশে নাই, ভারত পর্যন্ত চলে গেছে। এই কাজটা যারা করছে এরা এই দেশের দুশ্মন, যারা আমার মা ওদের কালামকে প্রতিমার পায়ের উপর রাখছে। ও মুসলমান না, ও হিন্দু না, ও আর একটা প্রাণী হতে পারে। কথা ঠিক আছে? যে কোরআন রাখছে ওর নাম শিবল, ও মানুষ হতে পারে। কথা কথা কেন? অতএব আমার সম্প্রীতি দেশে মিলেমিশে থাকবেন। আমার রসুলের দেশে রসুল হিন্দু বৌদ্ধ ছিল না রসুলের যুগে, হিন্দু খ্রিস্টান ইহুদি সবাই মিলেমিশে এক জায়গায় কাজ করত। নবী কোনদিন কয় নাই অমুকের মন্দিরে তুমি আঘাত করো, অমুকের মসজিদে আঘাত করো, নামাজের সময় ডিস্টার্ব করো, পূজায় যায় মন বাড়ো, এই কথা রসুল কয় নাই। এইটা যারা করে এটা প্রকৃত মুসলমান না, এটা ধর্ম ব্যবসায়ী। কথা বললেন না? তবে আমি আপনাদের সকলের কাছে বলতে চাই, সম্প্রীতির দেশ আমার সবথেকে বড় পরিচয়, আমি মুসলমান। আমার মুসলমান শান্তির ধর্ম, আমার এই দেশটাকে সুন্দর রাখতে হবে। দেশ শান্তি রাখার জন্য, সুন্দর রাখার জন্য প্রশাসনের দায়িত্ব না, দায়িত্ব আমাদের। তোমার বলে রাতের অন্ধকারে তোমার দোতলায় যে গান থাকায় এটা পুলিশ দেখুন। তোমার বলে সেরিলে মোটরসাইকেল ফুটু করে ঘুরে ওটা পুলিশ দেখুন। তোমার বলে টিফিন করে খেলা কাজ লাগতে হয়, পরে আইতেছে বইরে কেন্দ্রে শাস্তি দিয়েছে দুটো দেবে, একটা মায়ের নাম শাস্তি দেবে, রাখতে করে না আমার তার নাম শাস্তি। এই মুসলমানের পোলা ইফতিজিং করতে কোনো প্রশাসন বলে নাই। কথা বলে না কেন? কিন্তু ইফতিজিং কেন করে আমার বাইরে জানেন? আপনার মাইয়েটারে ছেড়ে দিচ্ছেন আল্লাহ। প্রধানমন্ত্রী একটা আইন করছে নারী নির্যাতন কেস, পুরুষ নির্যাতন করে কেস। আমাদের বর্তমান নারী সাথে পুরুষ নির্যাতন বেশি হচ্ছে। জিনিস একটা মাঠ পাশে আটটা। কথা বললে কেন? মুসলমানের পোলা আমার দিকে তাকাও, শুধু
ইফটিজিং এটা শুধু পুরুষের দোষ নয়, মহিলাদের দোষ আছে। তারা হসপিটালের মাইয়ার গোলাপি দেখতে ইটালি থাকে, মাইয়ারে বলে দিচ্ছে মা স্কুলে যাবি, দেখাই দিবি তুই ইটালি। কথা বল না কেন? আপনার মেয়েটাকে যদি পর্দার সাথে আপনি স্কুলে পাঠাইতেন, আপনার মেয়ের দিকে কেউ তাকাইতেন না, বরঞ্চ আপনার মেয়ের খালামা পেয়ে থাকতেন। কথা ঠিক না? আপনার মেয়ের খালামা তো দূরে কথা, আপনার দৌড়ে করবো আমি পুরো দিন বয়স হলো 45, এমন শ্বাস দিচ্ছে 45 বছরের বিড়িবে 25 বছরের বোঝায় আমাকে আমাকে তার মতো না তুলছে নিতায়। কথা বল না কেন? এটা হয়েছে একমাত্র তোমার বিড়িকে বিপর্দা চলানোর কারণে। আমাকে তুমি তো মসজিদে যাই একা দাদা তো তুলে ওটা যে তোমার ভাবছি কথা বল না কেন? আসতে কোন কে আমি কিপ্টিজিংয়ের জন্য যুবক ছেলেদেরকে দোষ দিলে হবে না, আগে মেয়েদেরকে পর্দার ভিতরে আনতে হবে। তুমি আমার নামাজ পড়তে কপালে কখন আবার দেখবেন একে বকে কি ইমাম সাথে মুতাম সাথে বুঝুন আমার জানি না আমার মোবাইল বাজে দিয়ে ইমাম সাহেব রাস্তায় করেছে হ্যাঁ গরু যাই অস্ট্রেলিয়ার গরু। কথা বল না কেন? ইমাম সাহেব কাছে সইলে দোষ তোর বউরে তো লয়ে যাইতে শুনে এটা দোষ না তোর কুত্তা বিনা কিনা খবর ইসলাম টাকা কষ্ট হইতেছে বাটাম করলে তো কষ্ট হইব। এই যে আমার চাষারা যারা চাদর গাইতেছে এখনো পর্যন্ত আমার চাষিরে বোরকা পড়াই হাতে একটা ছাতি দিয়ে জেনে করে লইবে। আর যুবক ইটালি যাইয়া লন্ডন সিগারেট খা নতুন বিয়ে করে 3 লাখ টাকা দিয়ে যেটা বড় সেটা কিনে বউয়ের সিগনেচার কবিরা স্কুলের টিভি মারা লাখ লাখ টাকা দিয়ে বিয়ে করে মাছ না মারে আজকে তোর কবে রাখবো। কথা বল না কেন? তোর বউয়ের মনে সেখানে গুরাস কাপড়া মন তো পরে দেখা করিস না, আল্লাহ তোর বউরে বানাইছে তোর খেয়ে তোর মনে যতগুলো পোলা দেখবে তোর বোন ডাইনি গেল চেহারা আর একটা আগামী জায়গা এলাকা আছে কিনা? আমার এলাকা আছে, আমার যে তোমার মসজিদ আছে বাপের জমি বেঁচে বিদেশ পাঠাইছে মগা বমগা বাপের নামে অ্যাকাউন্ট করবে টাকা বলবো মনে এমন পাওয়া পাড়া দিয়ে গেছে বোর রাস্তা 10 টাকা আসছে এরিয়া সিঙ্গেতির বাজারে বেড়েছে আকার বোমা বোমা 10 টাকা জানেন না তাহলে করুন না চিন্তা করেন বেটা জমি বেঁচে কেনি পাঠাইছে মগাটা এই বেটা 10 টাকা ওষুধ খেতে প্যারাসিটামল খাইতে পারে না। কথা বলা কেন? আল্লাহ নাই আছে ভুলে করিস না, ভুলে করিস না। ইলিয়াস রহমান বিহারি রক্ত পানি করা পয়সা দিয়ে তার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করতেছে। আমি আমার বাড়ি ভাড়া দিয়ে মাদ্রাসা চলে আলহামদুলিল্লাহ বলে এই যে হুজুররা তো হয়তো আমার মতো না বিদায় তোমার কাছে হিসাব দিল, আমার কত কমিটির লোক আছে ডেলি ডেলি হিসাব হুজুর বাজারে চা খাইলে কত মাদ্রাসা। কথা বল না কেন? মাদ্রাসার মসজিদের হুজুরের বেতন দেয় মাত্র 5,500 টাকা। খালি যে কইছে আমার ছোট ভাইয়ের বার্তা রাখা হয়েছে মাস তো গেছে না 10 তারিখে বেতন দেন 6 তারিখ বেতন দেবে। কথা বল না কেন? মনে হয় খালুর মাছ বেড়া কষ্টে চড়ে মসজিদে আল্লাহ তুমি আমার কি দিকে সেক্রেটারি জায়গায় বানাইলা না ওরে আমার জায়গায় বানাইলা না তুমি আরাম দেয় বুঝতো সেই কষ্টটা কত কষ্ট। বলতে পারি আমি যেটা করছি এটা সব ইমাম করে, আমি তো একসময় ইমামতি করছি বেড়া হন্যার কত রং করি
আমি নিজেই প্রস্তুত করছি, আমি তো নিজে ক্ষতি নিলাম মহাজন রাখছি। যখন ইমামতি করছি আমিও মাঝে মাঝে দোয়া করতাম। সভাপতি এসে সকালবেলা করতো, আপনার চাকরির পর বিকেল বেলা করতো। সেক্রেটারি করতো, না হুজুর আপনার মতো ফর্ম জমা কোথায়, আপনার জমা পড়বো। সভাপতি চাকরি সেক্রেটারি কথা বল না। আমার সেক্রেটারিকে একটু সুদের ব্যবসা ব্যাংকে চাকরি করে, সুদের একজন বিরুদ্ধে কথা দিচ্ছে, সাথে সাথে সেক্রেটারি হুজুর আমি রাখছিলাম দোরাতালি দিয়ে, আপনি আমার গ্রাম দেবেন আমি ঠিক আছে। আমার সভাপতি বাঁচে না নাই, হুজুর হয়ে গেছে ভাটা বাস। কথা কর, আমাকে বিশ্বনবী বলেছে কোন আমার বাপের কথা না, আমি বলছি খেতে তেল এনে বেড়া। আমার নবী বলছে পারলে আলেম হইল, তা না হলে আলেমের সাথে ভালোবাসা রাখো, তা না হলে একটা ছেলের আলেম বানাইল, তা না হলে আলেমের সাথে মাইয়া দিয়ে দিও, তা না হলে আলেমের বাইক নিয়ে একত্র খাওয়াইল। ওরা একটা খাস পাঁচটান বাড়ি যাইছে, হঠাৎ একটা হবে না, হতে পারে না। তুই আমার উম্মাত না, ওরা একটা খাস তুই শেষ হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি। আমি নবী চাই না আপনি পাঁচটার ভিতরে তুই থাকবি না। আমাকে ভালোবাসবি, আমি নবী করে ভালোবাসবো। ভালোবাসা কাকে বলে জানেন? সেকেন্ডে সেকেন্ডে মিথ্যে কথা। এই যে মেম্বার চেয়ারম্যান চাইছে তোমার খরচের চাই, ওরে আমার এখন কি পান ভর্তি দিবে রে? আগে যেটা আসছিল ওই চাষা আগেবার বুঝি নেই, চাষা প্রথমবার তো অনেক বুঝতে হয়ে গেছে। আমি জানি তোমার উপর একটু দূরে বলে দূরে দাদা কথা বল না কেন? পান যে দিবে ওরে ভোট দিবে না। আগেরবার পারি না, শরীর একটু বেশি হয়ে গেছে, রাস্তাটা ফাঁকা করতে পারে না, এবার আগে এই রাস্তা ফাঁকা করে কথা বল না কেন? আরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কষ্টের সঙ্গে এইবার করেছে করোনার ভিতরে যে আমি যদি গরিবের 5 কেজি চাউল দেই, এর ভিতর থেকে 1.5 কেজি মাইরা দেবো চাউল। ওর মুখে কইছে না বিরক্ত হয়ে পড়ে সম্ভব, উনি মনের কষ্ট বলে গেছে বক্তৃতায়। ওই কানাডা বাহিনীরা আমার কাছে সব লুট করে লয়ে গেছে, একটা জিনিস আমার লাগে ফিরে গেছে, সে হলো দুষ্কর সূক্ষ্ম। কত কষ্ট পাইয়া বেড়াতে হয়েছে। যদি হে এখন পয়সা থাকতো, প্রত্যেকটা চেয়ারম্যানের করোনার সময় সিন্নটি বাজারে ফেলা এলাকা মেম্বার চেয়ারম্যান গুলারে ঠাডা রোদের মধ্যে একটা ফিজাই করে মেম্বার চেয়ারম্যান খাইছে, এই জন্য এরকম এক্সাম্পল দিলাম সারা বাংলাদেশে বিরোধী পেত। এখন ইলেকশনের টাইম এসে গেছে, অনেক কিছু মনে রাখবেন, ভোট আপনার আমানত, ভোট আপনার আমানত। নামাজ পড়বেন ফরজ, হজ করা ফরজ, যেই বেটার টাকা খাবেন ওই বেটার ভোট দিবেন। এটা মাসলা করে দিয়ে যায় যে আগে চেয়ারম্যান ছিল, উনি যদি তোমার টাকা দেয় ওটা জনগণের টাকা। কথা বল না কেন? তবে সব চেয়ারম্যান এক না, কিছু কিছু চেয়ারম্যান আল্লাহ দিও আছে, কিন্তু সব চেয়ারম্যান এক হইতে তাহলে আল্লাহ একা কাবুলে করুণা দিয়ে দিয়ে দিত। আল্লাহ শত এখনো পর্যন্ত ভালো চেয়ারম্যান এই এলাকায় আছে। কথা ঠিক না বেঠে? যাই হোক, ভোটটা দিবেন আমাদের সাথে। আমি আমার এলাকায় পেয়েছি, আমার এলাকায় আগে চেয়ারম্যান ছিল 5-4 বছর, মাশাআল্লাহ দেখছি ভালাই। এই 1 বছর ধরে আগে ভাই খালি কোরবান, খালি কোরবান, 4-5 মাস আগে 4টারে জায়গায় কোরবান মারা। আমার কত বুঝ করতেন, জমিনের মালিক আছে না রে? ওই আল্লাহ আছে না? আপনি যার সন্তানকে এতিম বানাইলেন, বাবারা খুন করলেন, আপনি খালি চেয়ারম্যান খুঁজতে পাইয়া বাবার এতিম সন্তান এতিম বানাই দিলেন। আপনাকে আল্লাহ অনেকদিন এতিম বানাবে, সেদিন আপনার এই দুঃখ কার কাছে বলতে পারবেন না। যেদিন আপনি কবল করে দেবেন এতিম হয়ে, সেদিন বুঝবেন কত দানে কত চাও। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে, ওয়াজ গানে পড়তেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দেবেন, আমিন। এবার আল্লাহর সাথে প্রেম করেন। আমি বলতে চাই, আমার নবীর তো মেম্বার চেয়ারম্যান ছিল, ছিল কি ছিল না? আমার নবীর মন্ত্রী ছিল বাবা। হযরত ওমরের মতো একজন
রাতের অন্ধকারে বাবা গমের বস্তা, জাইতুন তেলের ছিলেন না, ওই যে টিনের জের, তখন তো টিন ছিল না বাবা, তারা চামড়ার মশকের জের ছিল। এক কাঁধে বাবারে আটার বস্তা, আর এক কাঁধে জাইতুনের তেলের জের, মাথার উপরে কিসমির দ্রব্য ব্রহ্ম। ওমর রাস্তায় হয়ে যায় গো বাবা, দিনের বলে বাকির অংশ তুমি আমার পাশে নিয়ে আসো। অমুক জায়গায় একজন বিধবা মহিলা খানা রান্নাহারে কষ্ট করে, তারা ছিল জান্নাতি মানুষ, তারা ছিল নবীর সঙ্গের মানুষ। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাই গো বাজার, এই দুনিয়া থাকার জায়গা নাই রে বাবা। করোনার ভিতরে কত বাজার মারা গেল আমার গোপালগঞ্জের কৃতি সন্তান ধর্মমন্ত্রী বাজান আব্দুল্লাহ গৌহারডাঙ্গা মাদ্রাসার ছাত্র ছিল। ধর্মমন্ত্রী করোনার ভিতরে চলে গেল বাবা। প্রেসিডিয়াম সদস্য নাসির সাহেব চলে গেল। কত দামি দামি এমপি মন্ত্রী করোনায় নিয়ে গেল আল্লাহর হুকুমে। বাজান আমরা বেঁচে আছি, আমি ইলিয়াসুর রহমান জিহাদি এবং সিন্নাতের বাবাজিরা কয়দিন বেঁচে থাকবেন আমি জানি না। এই মাহফিলের সভাপতি সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কয়দিন আপনারা বেঁচে থাকবেন জানি না গো বাবা। তবে এই মাদ্রাসাটারে যারা বুকে লইয়া আল্লাহর কাছে দোয়া করেন গো বাবা, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, যিনি জায়গা দিয়েছেন, আমি প্ল্যান করে দোয়া করে দিয়ে যাই গো বাবা, যদি আল্লাহর পাগলের মাদ্রাসাটা এতিমদেরকে একটা সরকারি ব্যবস্থা করে না দিয়ে যাইতেন, হুজুরদের চলতে কষ্ট হইতেন বাবা। এই করোনার ভিতরে 23 লক্ষ টাকার মধ্যে বাবা আমি দেখলাম মাত্র 1 লাখ টাকা ঋণী আছে। এটা আল্লাহ পাকের হাজার শুকর। হুজুর নামাজ পড়ে পড়ে কমিটির জন্য দোয়া কইরেন, সরকারের জন্য দোয়া কইরেন। কেন জানেন? এই বছর কওমি মাদ্রাসার বাবা যে অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না। চামড়া উঠেছে, চামড়ার দাম, কাগজের ঠোঙ্গার দাম। কওমি মাদ্রাসা চলেই বাবাই, কোরবানির চামড়ার টাকা দিয়ে দাম নাই। কথা বল নাই, যতই চেষ্টা করো এলমে নববীর মার্কাজ বন্ধ হবে না। আমার বাংলাদেশ সরকার কি করবে? বাহির থেকে ভালো করে দামি চামড়া না নাই করবে কি? এরা জানে মাদ্রাসা বাংলাদেশে বেশি, এটা কমাইতে হবে। যদি চামড়া দাম কমাই দেয় আমাদের সঙ্গে বন্ধ হয়ে যাবে, কিন্তু ইনশাআল্লাহ বন্ধ হবে না। আমার এই বাবাজির এখন চোখের পানিতে মাদ্রাসা থেকে দোয়া করো, আপনাদের মসজিদে বই বই দোয়া করে আল্লাহ মাদ্রাসা একাশি আছে আগে, আল্লাহ মাদ্রাসা তুমি বন্ধ করো। আপনাদের চোখের পানি খাতিরে এখনো কওমি মাদ্রাসা গুলো ঠিক আছে, তাহলে মাদ্রাসা গুলো দোয়া করার দরকার আছে না নাই? ভাইরা কত লাখ লাখ টাকা কামাবি ভাই, কবরে লেগে সম্পর্কে মাদ্রাসা লেগে কিছু করে দেয় ইনশাআল্লাহ। বলে কষ্ট হইতেছে আমার তো কয়েকটি কথা। আপনাদের কথা আমি রাখবো, চলবে, কিন্তু শর্ত একটা, যে উঠবে মিটে নিতে হবে। আমার এমনটা আমার বাবা যদি ওঠে কিন্তু যেটা যুবক আছে ওরা আকুলি বাড়ি চলে গেছে, কিন্তু সারা রাত ফেসবুক চালা, সারাদিন করো। একটা রাত আমার বাপুদের জন্য দে না, এই মাদ্রাসায় বইয়ে মা সারাই দিয়েছিল জিহাদের সাথে। ফেসবুকে দেখো, ইউটিউবে দেখো, বাস্তব দেখো, একটা বিনা পয়সায় কেন বসবি না? ইনশাল্লাহ বলতে পারেন না? বলবেন তো সবাই? আমি আপনি রস করছিলাম মাঝে মাঝে, কই স্টেজ জমানো লাগে দেখুন আল্লাহর কথা থাকছে, আল্লাহ মাফ করো, জোরে না আমি এখানে আমার বাবা কান দ্বারা জোরে জোরে ছিল, আল্লাহ আমাদের হেফাজত করো, জোরে না আমি।
বাবা আমি কালকে ওয়াজ করতেছি সূরা ইউসুফের তাফসীর কেবল ইউসুফ আমি পুরোর মধ্যে নামাইছি বাকিটা ফেলছি বেড়া রুড়ে আমি কইছি যেটা উঠতেছেন কোন লুঙ্গি থেকে এক সাসা পুষা হয়ে গেল যখন কইছে যেটা উপর টাইনে ফেললে সাসা উঠতে পারতেছে যে বুড়া চেঙ্গা পোলা মানুষের লুঙ্গি টান খাই মানুষের সব জায়গায় চাদর টান দিল তোমার ঘর মানুষ আর দূর জানো না বইয়া খাই সূরা ইউসুফের এত সুন্দর গল্প শুনিয়ে যায় কোরআনের কথা সাসা এরা উঠতেছে না কিন্তু পোষাকের কথা হয় না খালি বাইরে তার কি গরম চিন্তা করতেছে করা যায় কি করা যায় চারটা চিন্তা করতেছে উঠলেও যাবে না লুঙ্গি টান খাবো আবার কিস্তাও শুনতে পারবো না যাক যাক কোনোদিন যাবো না নিচে যে ডুবলা উপরে নাড়া প্লাস্টিক ঠোঙ্গা জুতো আছে না ওইটার লুঙ্গি দিতে নিচে জানি না পরে বলছে লুঙ্গির মধ্যে নিয়ে আসছে একটু আস্তে আস্তে খুব চিন্তা করা দাদা আমার বাকি সাফা জিনিস না আস্তে আস্তে উঠছি আপনার রে ভাই এক খোলা পুষ্টি খোলা বন্ধ ডিজিটাল দিকে পানি কিসে কথা 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 চেহারে জলে মুখে দিচ্ছি কথা ওই খোলাইতে চাষা উঠতে দিছে এই কথা কয়ে জোরতে দিচ্ছে বাবা বহুত আসছে আমার আল্লাহ কাছে একটা ডাক ডাক তো আপনি যদি আল্লাহর ডাক দেন আল্লাহ এইভাবে বলবে আমায় তো মাতারি প্রবাসী রে আমায় তোরা করে আল্লাহ তুমি দেখো মারা বাবারা বন্ধুরা নবীর আসে চোখের পানি ফেলায় কান্দে যারাই মাহফিলের শুরুতে কেঁদেছে এদের জীবনের গুনাহ মাফ না করে পারবে না কার জন্য সুখের ঘর বানাইছো কার জন্য সুখের ঘর বানাইছো সোয়া মদিনায় তাহার পাগল হলে বন্ধু জান্নাত বাজারে সুখের ঘর বান্ধবী ঘরের মধ্যে বিশ্বনবীর ভালোবাসা থাকতে হবে সুখের ঘর বান্ধবীর ভালোবাসা থাকতে হবে তো বাবা জীবনে যদি একটা দিন আমার নবীকে ভালোবাসিয়া নবীর সিরাত সুরাত ধারণ করিয়া দুনিয়ার থেকে যাইতে পারো তো বাবা কবরটা তোমার ফুলের বাগান হয়ে যাবে আমি আপনাদের সামনে বলতে চাই নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে উত্তম চরিত্রের অধিকারী আমার বিশ্ব নবীর কথা ঠিক না বেঠে আমার নবীকে আল্লাহ বিশ্ব নবী কেন বানাইলেন আমার বিশ্ব নবীকে কেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানাইলেন আমি আপনাদের সামনে একটা দৃশ্য উপস্থাপন করতে চাই শুনলেই বুঝবেন আমার নবী কেন এত শ্রেষ্ঠ গো বাবা আমার নবীর মতো শ্রেষ্ঠ মহামানব পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই কথা ঠিক না বেটি সুন্দর মানুষ কেউ আছে কথা কোন সুন্দর মানুষ কেউ আছে
আমার দিকে তাকা, তোদের জীবন ধন্য হয়ে যাবে যদি নবীর একটা সূরা তোর অন্তরে থাকে। যুদ্ধটা আপনার বলো বদরের যুদ্ধ। কি নাম? মারহাবা আল্লাহু আকবার বলেন। আমার বিশ্বনবী বলে দিলেন সাহাবীরা, আমার জীবনে এত বড় যুদ্ধ জীবনে করি নাই, একটা কাজ করো, একটা যুদ্ধের মাথায় জামা আমাদের গেছে, তাড়াতাড়ি রেডি করো। আমার উপর একটা লাঠি দিয়ে বলেন, এই লাঠি দিয়ে মাপ যাও, এই লাঠির পরিমাণ সম পরিমাণ যে সৈন্যগুলো হবে এইগুলো নিয়ে যুদ্ধ যাবো। আবু বকর মারতে 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 311 জন হয়ে গেছে। কত? আরো ধরে নবীর প্রেমিক এখন কয়জন আছে যুবক? কত? 311 জন হয়ে গেছে। একজন সাহাবী লাভ দিয়ে দাঁড়ায় ভাই জীবন দিব ঈমান দিব না, তবে শর্ত একটা, একজন মুনাফিক বেড়া 311 জন সাহাবী তার লাগে, এই বেড়া কেবল 1 বছর ধরে মক্কা থেকে মদিনায় আসছে, এই বেড়া তো অঙ্ক নিয়ে পেয়েছে ওগুলো দেখে নাউজুবিল্লাহ পাচ্ছে বলে নিয়ে হাতে চলে। এরকম মুনাফিক বাংলাদেশে এখন আছে না নাই? আমার নবীর বেড়া 1 বছর ধরে মক্কা থেকে মদিনায় এসে সাথে সাথে সামিয়ারে খুশি দিয়ে দাঁড়াতে গেছে। আলহামদুলিল্লাহ জোরে কইছি, কি বলবি? নবী বেঁচে লাগবো এক খুশিতে দাঁড়াতে গেছে। সাহাবী মুস্তাহিদ ধরে নবীর কাছে, সেটা আমার বাজারে মনে কথা না, হাদিস আসছে কিতাবুল মাগাজি। ওইখানে আসার আগে চিন্তা লেগে গেছে নবীর কাছে। আমি আর বলছি আল্লাহ দুই বছর পরে একবার এসে আওয়াজ দিলেন, মনে করবো সিন্নদের মানুষ নবীর প্রেমিক আছে। ইনশাআল্লাহ বলেন। ওই বদমাইশটা নবীর কাছে আসার আগে জিবরাইল নবীর কাছে খবর দিয়ে গেছে। আমার ডাক্তার দিয়েছে নবীকে বাঁচছে, নবীকে আমি কই তিনে কইছ যে 311 জন যাইতেছ, পিছনে তুই কইছস না তোর যদি বেঁচে এলা নবী আমার মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন। উলামাকে আয়াতগুলো পরিমাণ বানাই দিতেছে। হে বাংলাদেশ, তুই কি ভাবছ তোর বিরুদ্ধে যখন আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে তোর কপাল পড়ে গেছে। মনে রাখবি আমার সন্তানরা বদরের যুদ্ধে যাবে, একজনও জাহান্নামে যাবে না। বলেছে আমার সাথে বদরে 313 জন সাহাবী সবাই জান্নাত। 313 জন সাহাবী সবাই জান্নাতি, বিলি হিসেবে জান্নাতি। নবী থাকে তাদের ঈমান, 313 জন থাকে মুত্তাকি। আমরাও তাদের সঙ্গী হব। সঙ্গে মানে কি? হিন্দু তো মন্দির চালাবো, তারপরে হ্যাঁ হিন্দু তো মারবো, দাঙ্গা লাগাবো, মুসলমান মুসলমান ঘর বাড়ি জ্বালাবো, যা মারো তারপরে কবরে যা হুমুন্দিন, তারপরে বুঝে আল্লাহ দাঙ্গা পছন্দ করে। হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে হবে সারবে না। নবী যখন কইছে তোর কবর করছে, রইসুল মুনাফিক ছিল, উলামা একরাম তার চিনেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এটা ছিল একবার ছিল জাহান্নামী সভাপতি। এই মুনাফিকের দল, অনেক মসজিদ মাদ্রাসার কমিটি কিন্তু মুনাফিক আছে না নাই? ইমাম সাহেব আপনার সারা আমি বুঝতেও পারি না। আপনারা অনেক ভালোবাসে, এই ইমামরে পান দিয়ে গেছে দোকানে যে একবার ইমাম এটা আসার পর যে কি কেসেঞ্জারি লাগাইছে রে, কথা বল লাগে না। একজন ইমামকে আপনি অধিকার দিবেন, সে আপনার এলাকায় আসছে, তার বাপ আপনার তার পাশে দাঁড়াবে, আল্লাহ আপনার পাশে দাঁড়াবে। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে। আল্লাহ আমি জানি সিন্ধুদের মানুষ না হলে এই মাদ্রাসা দেবে করতো না। আমি মনে হয় আসতে 20-25 বছর আগে আসছিলাম এখানে, কিন্তু মানুষ আসে না।
সিমনদী বাজারে আসছিলাম, তখন আমার ছাত্র জীবন, ভাই ছাত্র জীবন আমি আসছিলাম সিমনদী চলে, একবার আসছিলাম ঘোরার জন্য, কিন্তু ভাই এরপরে আর আশা হয়নি। কিন্তু আল্লাহ দেখেন আজকে আনলো, এত বছর পরে আজকে আপনাদের সামনে আমার নিচে বয়ে গেছে ঘরে বসা। আমি গাড়িতে আসতেছিলাম, আমার ভাবতেছিলাম এই সিমনদী 25 বছর পর আবার যেতেছি, কিন্তু আমার মা বাবার কি খেলা, আজকে আমার দিকে আমার বাবা দিয়ে রসগোল্লার মুখ চাই থাকবে, আর তখন আমি এই বাজারের দিকে চাইছিলাম। ঠিক না বেটা? এটাই তো আমার আল্লাহ খেলা বাবা, শুধু আমার দিকে থাকা। আমি আপনাদের জন্য দোয়া করবো ভাই, তোরা ইটালি যেতে চাস আল্লাহ করে নিয়ে যাবে, কুয়েত যেতে চাস নিয়ে যাবে, এই মা হারা সন্তান তোদের সাথে মনোযোগ করে দোয়া করে দেবো, আল্লাহ করে তোকে যেই দেশে যেতে চাস সেই দেশে যেতে পারবি। কিন্তু আমার কিছু কথা আছে, এই কথা শুনবি, তুই পৃথিবীতে কোটি 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 টাকা মালিক হয়ে যাবে। আমার আল্লাহ বলে দিলেন নবী রসুল মুনাফিক ওরা ধাক্কাই নিয়ে গেছে, ওরা যে আমার দলে লোক। নবী আমার বলেন সাহাবীরা এর কপাল পুড়ে গেছে, এর কপাল পুড়ে গেছে। وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। 311 জন হয়েছে। নবী আমার বলেন আর দেরি করা যাবে না। ওয়া ইসবাতাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। কোরআনে আছে না নাই? সকালবেলা আমার নবী 311 জন নিয়ে রওনা দিলেন। আমার পরিবর্তকের যুবক ভাইরা, বিশ্ব নবীর ভালোবাসা তোর অন্তরে থাকবে। রবিউল আউয়াল মাস বিদায়, রবিউল আউয়াল মাস আগামী বছর আসবে, তুই বেঁচে থাকবি কিনা আমি জানি না। তুই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাবি, বিদেশ যাওয়ার সময় নদীর মধ্যে মাছের খাবার হয়ে যাবি, হাঙ্গারের খাবার হয়ে যাবি, ইটালি যাইবার সময় সাগর পাড়ি দেওয়ার সময় ব্রিজ দিয়া তুই চলে যাবি জীবনের পরে। কিন্তু এই রবিউল আউয়াল মাস যখন পাইছো বাড়িতে যে ঘুমাইস না, আমার সাথে তুমি পুরো পানি দিয়ে নবীর ভালোবাসা নিয়ে আজকে বিদায় নিয়ে যাও। পৃথিবীর যে প্রান্ত থেকে মরে গেলেও তুই শহীদ হয়ে যাবে।